হ্যালো সবাই, আমি লিটন। আমি ভ্রমণ খুব ভালোবাসি আর তোমাদের সাথে আমার এক নতুন ট্রিপ শেয়ার করতে এক্সাইটেড। আজকে আমরা যাব থাইল্যান্ড, একটা দেশ যেখানে জীবন খুব সহজ আর মানুষ খুব হাসি খুশি। থাইল্যান্ডে এসে বুঝতে পারলাম এখানে কেউ তাড়াহুড়া করে না, সবাই খুব শান্ত আর জীবনকে উপভোগ করে। প্রতিটা মুহূর্তে যেন এক ধরনের আরাম, এক ধরনের শান্তি। আমাদের যাত্রা শুরু ব্যাংকক থেকে। এখানে আধুনিক বিল্ডিং আর পুরনো মন্দির একসাথে দাঁড়িয়ে আছে। চাও ফ্রায়া নদীর নৌকায় বসে শহরটা অন্যরকম লাগে। বাজারের ভিড় আর মানুষের হাসি জীবন্ত ছবি হয়ে ওঠে। শহরের কোলাহল থেকে পালিয়ে আমরা চলে যাই সোনালী বালির ফুকেটে। ফুকেট মানে সাদা বালি আর নীল পানি। সকালে সমুদ্রের ধারে হাঁটলে সব চিন্তা দূর হয়ে যায় আর জীবন যেন শান্ত আর মধুর হয়ে ওঠে। সূর্যাস্তের সময় ফুকেট একদম বদলে যায়। কমলার বেগুনি আকাশ আর সমুদ্র যেন সে রং নিজের ভেতর ধরে রাখে। প্রকৃতির সৌন্দর্য খুঁজতে গেলে ক্রাবি অসাধারণ জায়গা। পাহাড় আর সমুদ্রের মিলনে এক অনন্য ছোঁয়া। এখানে মানুষ ধীরে হাঁটে, ধীরে কথা বলে, ধীরে বাঁচে। থাইল্যান্ডের খাবার শুধু পেট ভরানোর জন্য নয়, প্রতিটা স্বাদে একটা গল্প লুকানো। পাদ থাই থেকে ম্যাঙ্গো স্টিক রাইস, সবকিছুতেই ওই দেশের সংস্কৃতির ছোঁয়া আছে। থাইল্যান্ড ভ্রমণের জন্য খুব সহজ। বাংলাদেশ থেকে ভিসা পাওয়াও সহজ, খরচও কম। তবে নভেম্বর থেকে ফেব্রুয়ারি ভালো সময় ভ্রমণের জন্য। ভ্রমণ মানে শুধু ছবি তোলা নয়, ভ্রমণ মানে নিজের ভিতরের মানুষের সঙ্গে কথা বলা। থাইল্যান্ড আমাকে এটা শিখিয়েছে। এই ছিল আমার থাইল্যান্ডের ব্লগ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের বার অন্য কোনো দেশের ব্লগ নিয়ে আবার দেখা হবে।